চা খাইতে মন চাচ্ছে, তো পরে বসে বসে ভাবতেছি কি করা যায়। এক কাপ চা খাইতে পারলে খুব ভালো হতো। পকেটে হাত দিয়ে দেখলাম যে টাকা পয়সা আছে কিনা। দেখলাম যে না, আসলে কোনো টাকা পয়সা নাই, পকেট খালি, শূন্য হয়ে গেছি। এরপর মানিব্যাগে হাত দিলাম, মানিব্যাগে দেখি টাকা পয়সা আছে কিনা। তো দেখলাম যে না, মানিব্যাগেও কোনো টাকা পয়সা নাই, মানিব্যাগও টাকা শূন্য, অবস্থা খালি হয়ে গেছে। তারপর হঠাৎ করে একটা বুদ্ধি আসলো মাথায় যে বাইরে যাই। বাইরে গিয়ে দেখি যে পরিচিত কেউ আছে কিনা। পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে ধান্দা করে চা খাওয়া যাবে। তো আমি রাস্তার দিকে তাকালাম, এদিক ওদিক তাকালাম যে পরিচিত কোনো মুখ পাওয়া যায় কিনা। দেখলাম না, কোনো মুখ নাই পরিচিত। তারপর গেলাম আলামিন ভাইয়ের দোকানে। আলামিন ভাইয়ের দোকানে যেয়ে আলামিন ভাইয়ের বললাম যে আলামিন ভাই চলেন চা খাওয়াই। তো আলামিন ভাই হাসলো। পরে আমি বললাম চলেন, আমি বিল দেবো না, আপনি চলেন চা খাওয়াবো না। তারপর আলামিন ভাই রাজি হলো, বললো চলো। তো আলামিন ভাইয়ের কাছে আগে ওই দোকানের 2টা কাপ ছিল, বললো দাঁড়াও কাপগুলো নিয়ে নিই। কাপগুলো নিল। আলামিন ভাই তো খুব খুশি, আমার কাছ থেকে চা খাবে। পরে আমরা দোকানে আসলাম, চা খাচ্ছি বসে বসে। চা খুব মজা, রং চা খাইতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। তো আলামিন ভাই, আলামিন ভাইয়ের সাথে নিয়ে চা খাচ্ছিলাম। পরে দোকানদার জিজ্ঞেস করতেছে যে চা কেমন হয়েছে। তো আমরা বললাম যে খুব মজা হয়েছে, মজা না হলে আপনার এখানে আসতাম না। তারপর আমি আলামিন ভাইরে বললাম যে আলামিন ভাই আমি বিল দিচ্ছি, আপনার দিতে হবে না। আলামিন ভাই বললো না আমি দিচ্ছি। তো আমি আর জোর করে না, বললাম ঠিক আছে আপনি যেহেতু দিবেন তাহলে দেন।